অ্যামাজন থেকে রান্নাঘরের জন্য বেশ অনেকগুলো জিনিস অর্ডার করেছি। প্রত্যেক দিনই একটা একটা করে আসতে থাকছে। এই প্লাস্টিকের তেলের বোতলগুলো মাত্র 200 টাকায় পেয়েছি। প্রত্যেকটা বোতলে 1 লিটার করে তেল ধরবে। কাঁচেরগুলোও খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু ওগুলো ইজি টু হ্যান্ডেল নয়। যেহেতু আমার একা হাতে সবটা নয়, রান্নাটা দিদিই করে, তাই দিদির পক্ষে কাঁচের বোতলগুলো ইউজ করা খুব একটা সুবিধাজনক হবে না। এই তো মাসের বাজারও চলে এসছে, বাজারটা এবার আমি গুছিয়ে নেব। এতদিন আমার শ্বশুরের সবটা গোছাতো, রিসেন্টলি আমি গোছানো শুরু করেছি। পুরনো জিনিসগুলো সামনের দিকে আর নতুন জিনিসগুলো পেছনের দিকে, কারণ প্রথমেই পুরনো জিনিসগুলো ইউজ করে নিতে হবে, নইলে ওগুলো নষ্ট হয়ে যাবে। এই সব কিছুই ছোট ছোট জিনিস আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি, মেনলি আমার শ্বশুরের কাছ থেকেই। আমার শ্বশুর কিন্তু সাংসারিক দিক দিয়ে শাশুড়ির থেকে কোনো অংশে কম নয়। সব দিক থেকেই উনি মেয়েদেরকে হার মানিয়ে দিতে পারে। দেখো তো এই গোলাপটা কেমন হয়েছে। আমি এই প্রথম ক্লে দিয়ে একটা ফ্লাওয়ার বানিয়েছি। পুরনো একটা কৌটোকে ফ্লাওয়ার ভাস বানানোর চেষ্টা করছি। আমার না রিইউজ করতে জিনিসপত্র ভীষণ ভালো লাগে। আর এই দেখো এই স্লেট, চক এইগুলো কিনে এনেছি রান্নাঘরের একটা সুন্দর ডেকর বানাবো বলে। আন্দাজ করতে পারছো কি বানাচ্ছি আমি? কেমন লাগলো জানিও।